ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার। বর্তমানে প্রতি কেজি জিরা 650 টাকা, এলাচ 3900 টাকা, লবঙ্গ 1360 টাকা, দারুচিনি 375 টাকা, গোলমরিচ 800 টাকা এবং জয়ত্রী 2800 টাকা দরে বিক্রি হচ্ছে। জিরার বাজারে আর 10 টাকা 12 টাকা বাড়ছে, গোলমরিচ 5-10 টাকা বাড়ছে। এলাচির বাজার যেরকম ছিল ওরকমই আছে, অনেক সময় 50 টাকা কমে 50 টাকা বাড়ে। যেহেতু ডলারটা বাড়ছে সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে, প্রত্যেকটা মশলার দামই বাড়ছে। যেমন কালো গোলমরিচ যেটা বলে, কালো গোলমরিচের দাম ছিল আগে ছিল 750 টাকা, সেটা এখন 800 টাকা, 50 টাকা বেড়ে গেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,446 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ে আমদানির তুলনায় অনেক বেশি। কাস্টমস চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে তাদের যে প্রক্রিয়া সেটা পালন করে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায় এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়। মূলত ভারত থেকে জিরা ও এলাচ ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, গুয়েতেমালা থেকে লবঙ্গ, দারুচিনি আমদানি করা হয়। এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালেও এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া। জিরা আর এলাচিটা বিশেষ করে এই ইন্ডিয়ার উপর নির্ভর করে। ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস, এখন 60% ক্রপ ড্যামেজ হয়ে গেছে এবং ওদের যদি ক্রাইসিস হয়ে যায় আমাদের ক্রাইসিস বেড়ে যাবে। মশলার বাজারটা পুরোপুরি ডিপেন্ড করে ইম্পোর্টের উপরে, আমাদের তো নিজস্ব কোনো উৎপাদন নেই। তো যেহেতু ইম্পোর্টের উপর ডিপেন্ড করে সেহেতু আমাদের ডলার বাড়াতে আমাদের মশলার দামও বেড়ে যাচ্ছে। সবাই তো চাই মালটা বেচে বের হয়ে যেতে, মাল রেখে তো কোনো লাভ নেই। গত 8 মে প্রতি ডলারের দাম 117 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে প্রতি ডলারের মূল্য ছিল 110 টাকা। প্রতিবেশী দেশ ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় সব ধরনের মশলা, আর যে কারণে এই মশলার বাজার পুরোপুরি একটি কারসাজি নির্ভর। এতদিন পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম। এবার তারা কারসাজি নয়, যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি, আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।